আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আবার একটা ভিডিও তৈরি করে দিচ্ছি, কারণ অনেকেরই কাজ বুঝতে অসুবিধা হয়েছে। তো এটার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে এখনও ভালো করে বুঝতে পারেন না, অনেকেই আবার ভিডিও দেখেনও নি, কিন্তু এটা অবশ্যই মাস্ট দেখবেন। তো আমি আপনাদের একটা করে ইউনিক আইডি এবং আইপি 200 টাকার আইপি সবাইকে দিয়ে দিয়েছি। তো 200 টাকার আইপি দিয়েছি, এবার আমি দেখাই যে কীভাবে আপনারা প্রথমে কীভাবে করবেন। এই যে হোয়াটসঅ্যাপে যে আইপিটা দিয়েছি সেটা ওপেন করবেন। ওপেন করার সাথে দেখবেন যে এটা নোটপ্যাডে ওপেন হবে। হ্যাঁ, এটা নোটপ্যাডে ওপেন হবে। নোটপ্যাডে ওপেন, আমার এই যে এটা নোটপ্যাডে ওপেন হয়েছে। আবার দেখাই, এটা যেমন কেটে দেওয়া হবে, শুরু করে দিলাম। তো এই যে এই জায়গা থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এই যে নোটপ্যাডে আপনার এটা অন হয়ে যাবে, আমরা যত আইপি। তো এই আইপিটা Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে নেবেন, তারপর Ctrl+C দিয়ে কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে এটা মিনিমাইজ করে দিলেন আর এটা কেটে দিলেন, প্যারা নেই। এবার নোটপ্যাড যে প্লাস যেটা আমি কথা বলছিলাম, এই নোটপ্যাড প্লাসে আপনারা এটা পেস্ট করে দেবেন। দেখেন আমার এখানে 500টা আইপি চলে আসছে। তো এবার কাজ শুরু করতে হবে। কাজ শুরু করার আগে আপনাদের বলছি যে এই 3টা সফটওয়্যার, এটা হলো গো লগইন, একটা নোটপ্যাড প্লাস আর নোটপ্যাড। আর এই নোটপ্যাডটা সবার ল্যাপটপে কম্পিউটারে এমনিতে যারা উইন্ডোজ ব্যবহার করতেছেন, এই 2টা জাস্ট আপনাদেরকে একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে। তো এবার আমার কাজ, নোটপ্যাডে যে কাজ সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার কাজ করার জন্য আমি এই গো লগইন অ্যাপে যাব। তো গো লগইন অ্যাপে যাওয়ার পরে আমি ইতিপূর্বে যে কাজ করেছিলাম সেই কাজের জন্য সাইন আপ করা আছে। তবে নতুন করে কাজ রান করার জন্য আমি এখানে যাব। এখানে যে আপনাদের যে কোনো কাজ করতে হলে এই যে সেটিংস অ্যান্ড মেম্বার্স দিতে হবে। সমস্ত কাজের জন্য সেটিংস অ্যান্ড মেম্বার্স। এখানে হলো যখন আপনি এটা লগ আউট করবেন, লগ আউট করার জন্য এই যে ওভারভিউ আছে, ওভারভিউতে যাবেন সবাই। ওভারভিউতে যাওয়ার পরে এই যে লগ আউট, এই লগ আউটে ক্লিক করবেন, তাহলে এটা লগ আউট হয়ে যাবে। আর আমাকে সাইন আপ করার জন্য এই যে নিচে সাইন আপ আছে, এটা ক্লিক করতে হবে। এখানে কিন্তু লগ ইন অপশন দেখাচ্ছে, আমরা সাইন আপ করবো। সবসময় সাইন আপ করি, তখন এটা বের হয়ে যাবো। তো এখানে জাস্ট যা মন চায় তা ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করে তাহলে @gmail.com লিখে দেবেন। আর এই যে এটা জাস্ট কপি করবেন, Ctrl+C দিয়ে তারপর খালি পেস্ট করে দেবেন, Ctrl+V সব জায়গায় পেস্ট করে সাইন আপ। আর যা আসুক না আসুক খালি উপরে এটা ক্লিক করে দিয়ে চলে যাবেন। আর নিচে যেটা হাবি যাবে এই 3টা অপশন সেটা কাটিয়ে দেবেন, কারণ আপনার আইপি করে কোনো শো করবে একটু পরে, তো দেখতে অসুবিধা হবে। এই যে এইটা আমাকে এখন সবগুলো ডিলিট করে দেবে। প্রথমে যা অপশন আসবে এটা করার জন্য আমার নেমের পাশে টিক চিহ্ন আছে, এখানে মারবো যাতে অল মানে একবারে সিলেক্ট হয়ে যায়। ডিলিট করার জন্য যে অপশন ডিলিট, এখানে ক্লিক করবেন, দুটো ডিলিট হয়ে গেল। এবার কাজ শুরু করার আগে, যখনই আপনি লগ ইন করতেছেন তখনই কাজ শুরু করার আগে আপনাকে যে একটা ইউনিক আইডি দেওয়া হয়েছে, ঠিক আছে, ওই ইউনিক আইডিটা আপনাকে এই সেটিংস অ্যান্ড মেম্বার্সে যেতে হবে, যে এই ডিফল্ট প্রোফাইল সেটিংয়ে যাইতে হবে, যে আপনারা যে উইন্ডোজ ব্যবহার করতেছেন, ঠিক আছে, সেটা এটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি উইন্ডোজ 11 ব্যবহার করতেছি, উইন্ডোজ 11 আমি সিলেক্ট করে নিলাম। আর আপনাকে যে ইউনিক আইডি দেওয়া হয়েছে সেটা যে স্টার্ট লিঙ্ক, এখানে অপশন আছে, এখানে কী করতে হবে, পেস্ট করে দিতে হবে, কপি করে পেস্ট করে দেবেন। যেমন আমার এখান থেকে পেস্ট করতেছি, এই যে আমার এটা হলো আমার, তো এটা Ctrl+C দিয়ে আমি কপি করে নেব, Ctrl+V, এই যে হয়ে গেছে। এবার আমরা ব্যাকে যাব। এবার আমাদের কাজ শুরু করতে হবে। এবার সমস্ত মানে বেসিক কাজ শেষ, এবার এটা কাজের পালা। এখনও কাজ শুরু হয়নি, কিন্তু কাজ এবার শুরু হবে। তো কাজ করার জন্য এই মাউসের মানে লেফট সাইডে, মানে বাম সাইডে খালি ক্লিক করবেন, এই জায়গায় যাই বামে ক্লিক করতে হবে একসাথে, তাহলে এখান থেকে 20টা প্রোফাইল নেবেন। এই যে আমি 20টা প্রোফাইল দিলাম। এবারে আমি 20টা আইপি নিতে হবে আমাকে, আর 20টা আইপি এই 20টা প্রোফাইল দেওয়ার জন্য আমাকে এই 20টা সিলেক্ট করতে হবে। দেখেন 21টা সিলেক্ট হয়ে গেছে, এখন প্যারা নেই, এখন 21টা সিলেক্ট হোক। তো এখান থেকে আমাকে 20টা আইপি নেওয়ার জন্য কোথায় যেতে হবে, আমার আইপি কোথায় কপি পেস্ট করছি, এই যে নোটপ্যাড প্লাস, ঠিক আছে, এই নিচ থেকে নেব আমরা, নিচ থেকে
20টা নেব। এই দেখেন 20টা হয়ে গেছে। যদি দেখতে না পারেন তাহলে দেখেন এই জায়গায় দেখতে পাবেন যে 20টা হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা Ctrl+C দেবো না, এটাকে Ctrl+X দেবো, কারণ আমরা আবার একই কাজ বারবার করবো না। তো Ctrl+X দিলাম, দেওয়ার পরে এটা হলো কাট হয়ে গেল। তো কাট হয়ে যাওয়ার পরে আবার এই পাশে আসবো আমরা, এখানে এসে এই সিলেক্ট করা আছে এই আইপিগুলো, আমরা এই আইপিগুলো প্রক্সিও বলা যায়। তো এই প্রক্সিগুলো আমরা এই প্রোফাইলের সাথে অ্যাড করার জন্য আমরা এই যে প্রক্সি অপশন আছে উপরে, এই যে অনেকগুলো অপশন একসাথে রয়েছে। তো এর মধ্যে থেকে এই প্রক্সি, নিচের এই প্রক্সি না কিন্তু উপরের প্রক্সি। তো এখানে ক্লিক করবো, ক্লিক করে যে ফাঁকা জায়গা আছে এই জায়গায় আমরা যে প্রক্সিগুলো নিয়ে আসলাম বা আইপিগুলো নিয়ে আসলাম এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দেবো, দিয়ে আপডেট প্রক্সিতে ক্লিক করবো। এই যে আপডেট প্রক্সি ক্লিক করলাম, দেখেন এখানে একটা কিন্তু আইপি অ্যাড হয়নি কেউ। তো অ্যাড না হওয়ার কারণে আমাদের সমস্যা একটা আছে কি জানেন, এইটা যদি আমরা এখন অল সিলেক্ট করে দিই, তারপরে যদি প্রোফাইল রান করি তাহলে এটাও রান হয়ে যাবে। আর এটা রান হলে আপনার কোনো লাভ নেই, কিন্তু আবার এক্সট্রা ক্লিক করতে হবে। তো এটার জন্য তো সময় ব্যয় হবে। তো আমরা এটাকে ধরবে এই জায়গা থেকে ধরে ডিলিট করে দেবো নিচেরটা। এবার দেখেন এবার 20টা সিলেক্ট হয়ে গেছে। এবার রান প্রোফাইলে যাচ্ছেন, আমাদের কাজ শুরু করতে হবে। দেখেন আমার নিচে হলো আমার ট্যাবগুলো অন হয়ে গেছে 20টা। তো আমি নিচে প্রথম দিক থেকে ক্লিক করতে থাকবো। এই দেখুন রিকার্ড 6 ফিট চলছে, এই ফিটে কাজ করতে আসতে বেশি মজা। এই একটা করে জাস্ট ক্লিক করে থাকবো না, একই লিঙ্কে বারবার ক্লিক করবো না, আমরা সব আলাদা আলাদা ক্লিক করার চেষ্টা করবো না। তবে বারবার কয়েকবার ক্লিক হলেও সমস্যা নেই, প্যারা নেই, কিছু নেই। তবে আমরা চেষ্টা করবো যেন একই লিঙ্কে বারবার না ক্লিক করি। প্রথমে আমরা সবগুলো ক্লিক করে নেবো। হ্যাঁ, আর একটা বিষয় হলো এই জায়গায় ক্লিক করে যদি ফাঁকা জায়গায় ক্লিক না করে, যেমন ফাঁকা জায়গায় যদি ক্লিক করে যায়, যেমন একটা এই লিঙ্ক এটাই ক্লিক করতে গিয়ে দেখাচ্ছে এই ফাঁকা জায়গায় ক্লিক হয়ে গেছে, তখন কিন্তু আমার লিঙ্কে ক্লিক হয়নি, আবার কিন্তু এটা শো করবে। দেখেন আপনাদের এই যে আবার শো করছে। তো আমাদের উচিত সবসময় লক্ষ্য রাখা যে লিঙ্কের উপরে ক্লিক হচ্ছে নাকি দেখা, না হলে কিন্তু আবার শো করবে, তখন আবার কাজ করতে আসলে আবার আপনাকে আবার এই কাজটা আবার করতে হবে। তো এই জায়গায় একটা সাবধানের সাথে ক্লিক করবেন। ঠান্ডা লেগে গেছে, গতকাল রাতে রাত যাচ্ছে তো অ্যালার্জি বাড়ছে। তো দেখেন আমি 20টা ক্লিক করা শেষে আবার প্রথমের দিকে চলে আসবো একদম। এবারটা খালি এসে এই লিঙ্কগুলোতে ক্লিক করে দেবো সবগুলো। ক্লিক করার সময় কিন্তু এই যে আপনার এই হেডলাইনের উপরে ক্লিক করবেন, আর না এই যে সিমরে ক্লিক করবেন। ফাঁকা দিয়ে ক্লিক করে দেখা যাচ্ছে আরেকবার ক্লিক করতে হচ্ছে, অনেক সময় কাজ হচ্ছে না আমার। আর যারা নতুনরা এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে, আগে থেকে বলে রাখি এই কাজে কোনো ইনভেস্ট নেই, ঠিক আছে, জাস্ট আপনার সময়টা ব্যয় করতে হবে, টাকা উপার্জন করতে হবে। এবার আবার প্রথম দিকে চলে আসবো। দেখেন এটা ইরার আসছে, তাই আমরা এটা করা লাগবে না। এটা ইরার, এটাও ইরার, এটাও ইরার। রিকার্ড 6 এটাই মজা যে খালি ইরার আসে, খালি যেটা কাজ সেটা করে চলে যাবেন। দেখেন সবগুলো ইরার 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 ইরার। এই যে এইটা কিন্তু একটা আসছে, তখন এটা ক্লিক করতে হবে। যতক্ষণ আমার দেখা যাচ্ছে লিঙ্ক না আসছে ততক্ষণ আমাকে ক্লিক করতে থাকতে হবে। এই দেখেন শো করছে এটা। তো আমাকে একটু আস্তে আস্তে স্ক্রল করতে হবে। দেখেন এটা কাজ শেষ, এবারে পরেরটা।
আর এই যে এরকম যদি আসে তাহলে এটা পরে ক্লিক করতে হবে, এটা পরে ক্লিক করবেন। যতক্ষণ না আপনার অ্যাড আসতেছে ততক্ষণ ক্লিক করতেই হবে, এই যে যতক্ষণ ব্রাউজারে শো না করতেছে। যেমন এই যে এটা শো করছে, তাহলে এটার কাজ শেষ। আমরা একটু সময় দেবে, এই যে আবার আসছে এটা, তা আবার ক্লিক করতে হবে এটা। এই যে উপরে ব্রাউজারে ক্লিক করতে হবে। তো আপনাকে 20টা নিয়ে 10টা দেখতে হবে, কারণ এখানে কিছুই আসে না, তাই 2টা আসছে, তাই 2টা দেখছি আমি, ঠিক আছে। লাস্টের 2টাতে আসছিল তো, কিন্তু আপনার কাজ কাউন্ট হচ্ছে, ঠিক আছে। 20টা কাজে কাউন্ট হবে, এটা আসলেও কাউন্ট হবে, প্যারা নেই। এটা হলো রিকার 6 ফিট চলছে, তো এই ফিটে একটু এই যে এইগুলো 2-1টা আসে, আর তাছাড়া সবই কিন্তু আপনার ইরার আসে। তো এটার জন্য আপনারই সুবিধা বেশি, কারণ কাজ কম করতে হচ্ছে, আর 1-2টাতে একটু সময় দিতে হচ্ছে। এই যে এটা দেখেন, এটা 100 করছে, এভাবে আমি অ্যাডটা দেখব। এটা ইয়েস বা নো, যা যা মন চাবে তাই দিয়ে, ঠিক আছে, প্যারা নেই। এই দেখেন এটা কাজ শেষ। এবারে কী করতে হবে, আমাকে আবার এই যে গো লগইন যে অ্যাপটা আছে না, এই অ্যাপটাতে আমি ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে সব সিলেক্ট করা আছে, আমি জাস্ট এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে নিচে যে ট্যাবগুলো আছে সব ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তবে কারো যদি অটোমেটিক্যালি ডিলিট না হয়, তাহলে এটা মিনিমাইজ করে নেবেন, এটাও মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করে দেখবেন যে এখানে এক গাদা ট্যাব শো করে থাকবে, তখন এক জায়গায় কোনো ক্রস ক্লিক করলে দেখেন সবগুলো ডিলিট হয়ে যাবে। মানে একসাথে করতে থাকবেন অনেকগুলো। যেমন দেখাচ্ছি আরেকটা, আবার আমার আর নতুন আরেকটা কাজ দিচ্ছি। কাজ নেওয়ার জন্য আমাকে এখানে আবার অন করতে হবে, প্রোফাইল। আপনাদের টোটাল ধারণা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই আজকে। ও সরি, আমি আমার বেশি ক্লিক করে ফেলেছি। হ্যাঁ, আমাকে 40টা নিতে হবে, 40টা নিতে হবে, ঠিক আছে। তো কারণে আমি সেটা মনে বলে ক্লিক করে ফেলছি। তো আমি আবার নোটপ্যাড প্লাস প্লাস যাবো, আবার নিচ থেকে নেব 20টা। কন্ট্রোল প্লাস এক দিন নিলাম, দিয়ে এখানে এসে আবার পেস্ট করে দেবো। হ্যাঁ, দেখেন আমি কিন্তু নিচে কিন্তু অনেকগুলো প্রোফাইল বেশি নিয়ে ফেলছি, এক্সট্রা এগুলো আমি সব ডিলিট করে দেবো। এই যে এই ট্যাবটা অল করে নিয়ে এটা রান প্রোফাইল দেবো। তবে একই এই লগ ইনে একবার লগ ইন করলে, মানে একবার জিমেইল দিলাম, যেমন ওইভাবে জিমেইল দিলে আপনি 300টা কাজ করতে পারবেন, ঠিক আছে। তবে 300টা কাজ করার পরে আর এখানে কাজ হবে, তখন আপনাকে আবার লগ আউট করতে হবে। লগ আউট করার সিস্টেমটা আবার দেখে দিয়ে দেখেন এই জায়গা থেকে লগ আউট করতে হবে। এই যে সেটিংস মেম্বার্সে গিয়ে এই ওভারভিউ থেকে লগ আউট করতে হবে, এই যে লগ আউট অপশন, ঠিক আছে। এটা মনে করে দেখেন বারবার। তারপরে আর 300টা কাজ করার 300টা কাজ করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনাকে প্রত্যেকটা 90টা কাজ হওয়ার পরে এখানে আর এই পক্সিগুলো আর নেবে না, ঠিক আছে। এই পক্সিগুলো নেবে না, তখন আপনাকে পক্সিগুলো ডিলিট করে দেবে। পক্সিগুলো ডিলিট করার জন্য কিন্তু আবার আপনাকে এই যে পক্সি এখানে যে এই জায়গা থেকে ডিলিট করে দিতে হবে সবগুলো। এই জায়গা থেকে 90টা হওয়ার পরে সবগুলো ডিলিট করে দেবেন, তখন আবার 90টা এখানে কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। 90টা আবার পক্সি নেবে, প্যারা নেই। এখানে 300টা কাজ করতে হবে এইভাবে। তো দেখেন আমি হলো আমার ট্যাবগুলো নিয়েছি, অনেক কাজগুলো করবো। হ্যাঁ, তো এটা শিখালাম একবার। এই যে এই কাজে কোনো ইনভেস্ট করা লাগবে না, জাস্ট আপনার সময়টাকে একটু ভালো করে ব্যয় করতে হবে। এটা আসলে মেহনতের পরিশ্রম আছে এই কাজে, আপনাকে এই 2.5 ঘন্টা কাজ করতেই হবে, ঠিক আছে, ডেইলি। মানে সময়টা লাগবে।
আপনি যদি দুইটা একদম ভাওতাবাজি করে চলে যাবেন তাহলে তো হবে না। তো দেখেন প্রথমে যেভাবে দেখালাম সেভাবে কাজ করছি আমি। কাজটা একই রকম সেম। এই যে এটা আসছে, এটা ইয়াহু, এটা একটু এইভাবে অ্যাড দেখবেন। দাঁড়ান আগে এটা সব ক্লিক করে নিই। ক্লিক করেছি, আবার প্রথম দিকে ক্লিক করবো। এখানে যে এই যে অ্যাড চলে আসছে প্রথমে, এইটা একটা 20টা শো করলে কিন্তু আপনাকে 10টা দেখতে হবে। তো এইটা রিকার্ড 6 ফিট চলছে। অন্য ফিডে যখন কাজ আসবে তখন একটা শর্ট ভিডিও করে আপনাকে দিয়ে দেবো, অন্য ফিডে কাজ কীভাবে করতে হবে। প্যারা নেই, অন্য ভিডিও একদমই এই সেম পদ্ধতি, বাট প্রথম 10টা দেখলে হবে। এই 2টা হয়ে গেল। আর যেটা দিয়ে শিখালাম এটাকে ক্লিক করতে হবে। আপনি দুবারই ক্লিক করবেন। আমার এই ভিতরে যদি এরকম অপশন আছে তাহলে ক্লিক করার দরকার নেই, কারণ এত ক্লিক করতে নেই, এইগুলো আর ক্লিক করার দরকার নেই। আগের বার দেখেছিলাম, বাট এখন দরকার নেই। এটাকে স্কিপ করবেন, ঠিক আছে? এটা একটু সময় দেবেন। ওকে, এই যে এটা মোটামুটি কিন্তু 3টা কাজ হয়েছে। দেখে এই সাইডটা যদি অনেক বড় হয় তাহলে 2বার স্ক্রলিং করলে হবে, মানে উপর থেকে নিচে করে 2বার, মানে উপর দিয়ে 2বার, নিচে 2বার, 4বার করতে। এটা 5 নম্বরটা চলছে। এইগুলোতে একটু ঝামেলা করে, এইগুলো একটু বারবার ট্যাপ আসে। দেখেন এটা শুরু হয়ে গেছে। এই যে এটা হলো 5 নম্বরটা হলো। এই যে এটা 6 নম্বর। এই অ্যাকসেপ্ট করতেছে, অ্যাড করে দেবেন। যেগুলো একটু ছোটো সেগুলো একটু সময় দেবেন। এটা 7 নম্বরটা। এটা আর ক্লিক করার দোকানের ভিতরে। এটা হলো 8 নম্বর। এই 9 নম্বর। এটা ঘোড়াটা দেখবেন থেমে যাচ্ছে নাকি? এই ঘোড়াটা থেমে গেলে কোনো প্যারা নেই, আপনারা স্কোরিং যদি করেন 2-3 বার তাহলে হবে। আর এই অ্যাকসেপ্ট অল কপিতে এটা ক্লিক করে দেবেন।
আর এটা একদম সিকিউর, আপনার কম্পিউটারের কোনো সমস্যা হবে না, প্যারা নেই। 9 নম্বর, এই 10 নম্বর, এটা আমাদের কিন্তু আগে সবগুলো ক্লিক করা আছে, তাই এই প্রথম থেকে 10টা কাজ করতে পারলে আপনি জাস্ট এখান থেকে ডিলিট করে দেবেন ওইটা। এই যে চলে আসে 10 নম্বরটা। তো এই জায়গায় যাওয়ার পরে এবারে কাজ আমাদের শেষ, এখানে শেষ। এবারে আবার লগইনে যাবো, যে আমরা এই জায়গা থেকে এই সিলেক্ট অল করে এখান থেকে ডিলিট করে দিতে পারি, বা যদি আমাদের এই জায়গা থেকে এই যে আগের বার দেখেছিলাম যে আমার অটোমেটিক্যালি ডিলিট হয়েছে, বাট অনেকেরই হবে না, তখন কী করতে হবে তারা, তখন এটা মিনিমাইজ করে নেবে। হ্যাঁ, তখন এই যে এখানে জাস্ট ক্লজে এই যে কয়েকবার ক্লিক করে দেখেন একাই সব ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা সব পাশাপাশি থাকে, তাই সমস্যা নেই, ঠিক আছে। আবার এই লগইনে যাবেন, যে আবার এটাই জায়গাতে ডিলিট করতে হবে, এখানে থেকে ডিলিট করতেই হবে। মানে এই জায়গা থেকে ডিলিট করে যদি না যায় তখন আবার ওইটা অটোমেটিক্যালি হবে, তাই দেখালাম। কারণ আমার থেকে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, আমার এক ফ্রেন্ডে দেখলাম হচ্ছে না, তাই আপনাদেরকেও দেখাই দিলাম। এবারটা যে 80টা কাজ হওয়ার পরে যেখানে কাজ হয় না ওইটা আপনাকে দেখাচ্ছে। আমি আগে 80টা কাজ করে নিই, তারপরে কন্টিনিউ করছি ভিডিওটা। মানে আমি কাজ করে আপনাদের দেখাই যে ওইটা কী প্রবলেম হতে পারে 80টা বা 90টা কাজ করার পরে। দেখেন আমি 80টার পরে যখনই কাজ নিয়েছি, তখনই আমার কাজ কিন্তু 18টা আইপি নিয়েছে, ঠিক আছে। 100টা কিন্তু নিয়ে নিল, মানে এটা হলো 98টা আইপি মানে দেয় আর কি, মানে প্রথম রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো আমরা সব কাজ করতে 80টা আমাদের আইপি যখনই কাউন্ট হয়ে যাবে, আমি জানি না আবার স্পিকারটা সরানো ছিল, তো আমার মনে হয় কথা শুনতে পারছেন কি না, তবে আবার বলি। এই যে আমার এই জায়গায় দেখেন এখন 100টা আইপি পার হয়ে গেছে, ঠিক আছে। মানে 100টা বলতে গিয়ে আমার 100টায় আপনার 98টা আইপি নাই, ঠিক আছে। তো আমি কিছু মানে একটু বেশি নিয়ে ফেলছিলাম, তো এই জায়গার জন্য আর কি একটু বেশি দেখাচ্ছে। তো এটা হলো মানে 98টা আইপি নেবে, ঠিক আছে। কিন্তু 80টা আইপি হওয়ার পরে আমরা আর এখানে আইপি করবো না, তখন আমাদের এই প্রক্সি আছে, প্রক্সি ডিলিট করতে হবে, না হলে কাজ হবে না। আমি দেখাচ্ছি আপনাদের যে কী সমস্যা হতে পারে 18টার পরে। আচ্ছা, ধরুন এটা কাজ করে নিই। এবার মনে করেন আমার আইপি হলো 100টা পার হয়ে গেছে। তো 100টা আইপির পরে আমি দেখা যাচ্ছে আবার আইপি নিচ্ছি, ঠিক আছে। আমি কিছুই করিনি, প্রক্সি ডিলিট করে নিব, তখন আমার সব প্রবলেমটা কী হবে আর কি সেটা আপনাদেরকে দেখাই। এই যে এবারে প্রক্সি দেবো, এখানে প্রক্সি দেওয়ার জন্য এখানে আসবো $100+B। দেখেন প্রক্সি নিচ্ছে না, ইউ হ্যাভ কারেন্ট কাউন্ট, মানে প্রক্সি আমার শেষ, এই জায়গায় নিচ্ছে না। তো এটার জন্য কী করতে হবে, এই প্রবলেমটা হতে পারে আপনাদের, তাই আমি নিজের প্রবলেম তৈরি করে আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এটার জন্য এখানে যাইতে হবে, যে প্রক্সি এখানে যাব, যে এই যেগুলো সব ডিলিট করে দেবো। এটা করে একবারে 30টা করে ডিলিট হবে, ঠিক আছে। তো আমরা এখানে ডিলিট করে ধরে ধরে তো আমরা 80টা হয়ে যাওয়ার পরে এটা ক্লিক করে রাখবো, তাহলে আমাদের ওই প্রবলেমটা ফেস করতে হবে না। আবার কেউ ভুল করে আবার এখানে যেন ক্লিক করে না, তাহলে আবার এরকম দেখাবে না। আর এখানে ব্যাক যাওয়ার অপশনে একটাই, উপরে স্ক্রলিং করে এই যে পাশে, যেমন আমরা অনেক সময় আসতে পারি যে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, যে সেটিং অ্যান্ড মেম্বার্সে গিয়ে দেখা যাচ্ছে আমাদের ডিফল্ট যেখানে লিঙ্ক করতে হয়, নিচে আসলে দেখা যাচ্ছে আমার ব্যাক বাটন খুঁজে পাচ্ছে না, যেখানে ব্যাক বাটন এসে উপরে স্ক্রলিং করে এই পাশে কিন্তু ব্যাক বাটন, ঠিক আছে। তো এটা সবাই বুঝতে পারছেন। দেখেন এবার আমার তো কিন্তু কপি করে নিয়ে আসা আছে, তো কপি করে নিয়ে আসার পরে এবার প্রক্সিটা আমি এখানে দিয়ে দেবো। আর আমাদের এখানে 22টা এখানে করা আছে, মানে প্রোফাইল করে কানেক্ট করা আছে। তা আমি হলো দেখাই আপনাদের আগে প্রক্সিটা করে। দেখেন নিচের 2টা নেয়নি, নিচের 2টা বেশি হয়ে গেছে এক্সট্রা, তো আমি এই 2টা ডিলিট করে দেবো। কারণ আগেই বলছি যে এই 2টা সিলেক্ট করলে গেছে আপনাকে এক্সট্রা আবার ক্লিক করতে হতে পারে। তো এই যে এখানে করে, তো এই প্রবলেমটা দেখেন সলভ হয়ে গেছে। তো এটার জন্য এবার আমরা রান প্রোফাইলে ক্লিক করে দেবো। এবার আমি কাজটা করে নিই, তারপরে আপনাদেরকে 300 কাজ হইলে কি সমস্যা হতে পারে সেটাও দেখাচ্ছে। এবার দেখেন আমরা 180টা পার হয়ে গেছে। তো এই সময় আমি এই জায়গায় ট্যাপটা নিয়ে রাখলাম, মানে 100
তো নিয়ে রাখছি, কিন্তু আমি ট্যাব আমি হলো আমার আইপিগুলো এখানে দেবো না, আর দেওয়ার আগে আমি কি করব, প্রক্সিগুলো ডিলিট করব। ঠিক আছে, আমি এখানে আগে প্রক্সি দেবো না, আগে হলো আগের প্রক্সিগুলো ডিলিট করে দেবো। ঠিক আছে, দেখাই দিচ্ছি আপনাদের, মানে যাতে প্রবলেম হওয়ার আগে কী হবে সমস্যার সমাধান করা যায়। এই যে এবার দেখেন আমি এটা দিয়ে দেবো, সব নিয়ে নেবে। আর 300টার পরে যে সমস্যাটা হবে সেটা আমি দেখাবো এটার পরে, কারণ 300 পর্যন্ত আমি এখনো যাইনি। দেখছেন সব নিয়ে নিয়েছি, আর এখানে বেশি হয়ে গেছে, এটা কী করবো আমরা ডিলিট করে দেবো। এবার এই জায়গা থেকে রান প্রোফাইল। আচ্ছা, আর 300টা হলে আমি দেখাচ্ছি কী করতে হবে এটা। তো এবার দেখুন আমার হলো 300 কাজের জন্য আমি আর কি নিচ্ছি, 300 কাজ হয়ে যাবে আমার। তো 300 কাজ হওয়ার পরে কী করতে হবে এটা দেখাচ্ছি আপনাদের। বিশটা হয়ে গেছে, তো 20টা বক্স নিতে পাবে। দেখেন ইউ হ্যাভ কারেন্ট ম্যাক্সিমাম। ও আমি হলো আমার প্রক্সি ডিলিট করিনি, এই জন্য কিন্তু দিচ্ছি, আমি কিন্তু ভুলে গেছি। দেখছেন আপনারা এখন ভুলে যাবেন মাঝে মধ্যে। তো আমার লাস্টের দিকে 30টা ডিলিট করলে হচ্ছে, আর করা লাগবে না, কারণ লাস্টে যেহেতু 300 পরে আমার আর এখানে কাজ হবেই তো না, তো আমি নতুন করে আবারই করবো, তো দরকার নেই এখানে। তো এই জায়গায় দিয়ে আবার বক্সে দেবো। কাজ কিন্তু 300টাই কাউন্ট হবে। ঠিক আছে, এই যে আইপি যে গোটা আছে 300টা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আর হবে না। তো এই 300 পরে আমি কাজটা করে আসি, তারপরে দেখাই আপনাদের কী করতে হবে। তো দেখেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এখন এই 300 আইপি কমপ্লিট করলাম। তো এখানে আর কাজ হবে না আমার। ঠিক আছে, তো এই জন্য আমাকে কী করতে হবে, আমাকে আবার লগ আউট করতে হবে। লগ আউট করার জন্য এই সেটিংস আর মেম্বার্সের যে ওভারভিউতে যেতে হবে, তারপরে এই যে নিচে লগ আউট অপশন, এই যে লগ আউট করে দেবো। তো আবার 300 আইপি পরে যদি আমি মানে আবার করতে হবে আমার কাজ, তখন আবার এখানে আমি ইচ্ছা মতো একটা জিমেল বসিয়ে নেব, প্যারা নেই, একদম চিল। 1-2 দিন একটু খারাপ মানে শিখতে হবে, এটাই খেলে কষ্ট। প্রথম যে 3-4টা যে আসবে, এটা আমরা অবশ্যই এই পাশে কিন্তু সরে যাবে, এটা ডিলিট করে দেবো। ঠিক আছে, এই যে আমার নতুন না, এখানে কিন্তু আমি প্রোফাইল দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আগে আমার কাজ করতে হবে কি, লগ ইন করার পরে যে আবার যে নতুন করে আমার সেটিংসের মেম্বার্সে গিয়ে ডিফল্ট ম্যানেজারে যে আমার যে ইউনিক যে লিঙ্কটা আছে সবাইকে দেওয়া, ওই ইউনিক লিঙ্কটা বের করে নিতে হবে। হ্যাঁ, তো নোটপ্যাড আছে আমার, এই যে এটা হলো আমার ইউনিক লিঙ্ক। তো আমি এটা কপি করে নিলাম, নিয়ে এই সেটিংসের মেম্বারে যে আমার আসলে উইন্ডোজটা 11, তো এটা সিলেক্ট করে নিলাম, দিয়ে কন্ট্রোল+V দিয়ে ব্যাক বাটন উপরে। দেখেন কাজ শুরু করার আগে কিন্তু আমাকে এটাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, সবাই করবেন। তো এই যে এর কাজ শুরু করবো, 20টা কাজ নেব, নিয়ে আবার নতুন করে আবার এখানে সেম প্রসেসের কাজ আগের মতো কন্টিনিউয়াসলি এটাই চলতে থাকবে। এটাই দেখার, আর কিছু দেখার নেই, বুঝতে পারতেছেন আপনারা। আর এটা ধৈর্যের বিষয় ভাই, আর 1 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এটা একটা ধৈর্য ধরা ছাড়া কোনো জায়গায় কোনো সম্ভব না। পড়াশোনা করতে হবে, ধৈর্য ধরতে হবে কাজের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। আরও যদি কোনো সমস্যা হয়, এর উপরে আর কোনো সমস্যা হবে না, কারণ আমি A to Z পুরোটাই কভার করছি এটার মধ্যে দিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত সমস্যা হলে জানায়েন, সমস্যা নেই, প্যারা নেই, আমার কথা হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই যারা দেখতেছেন তাদেরকে।